অফিসে বসে চিন্তা করছিলাম এই উইকেন্ডে আসলে কোথায় যাওয়া যায় পরিবারকে নিয়ে, আর ঢাকার আশেপাশে হলে খুব ভালো হয়। তো ফ্যামিলির বাচ্চারা বলল যে ঢাকার আশেপাশে কোথাও সুইমিং পুলে সুইমিং করতে চায়। তাই সুমন আঙ্কেলের গাড়ি নিয়ে সপরিবারে বের হয়ে গেলাম গার্ডেন পার্ক নামক বিনোদন কেন্দ্রের উদ্দেশ্যে। এটি অবস্থিত কেরানীগঞ্জ আবদুল্লাপুরে রাজাবাড়ি নামক স্থানে। এখানে আপনারা চাইলে বাসে, সিএনজিতে বা অটোতে করেও ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন। আমরা গাড়ি নিয়ে যাওয়ায় খুব সুবিধা হয়েছিল এবং মাত্র 20 মিনিটে বাসা থেকে পৌঁছে যাই এই গার্ডেন পার্কে। এই গার্ডেন পার্কে প্রতি মাসেই কিছু না কিছু অফার চলতে থাকে। তো আমরা যখন অক্টোবরে গিয়েছিলাম, সেই অক্টোবরে একটা প্যাকেজ ছিল 250 টাকার। সেখানে 2টি রাইড ছিল, আর এই সুইমিং পুলে আনলিমিটেড সময় থাকতে পারবেন এবং আর বাচ্চাদের নিয়ে পুরোটা সময় ঘুরতে পারবেন এই 250 টাকার প্যাকেজে। আমার কাছে ভালোই মনে হয়েছে, কারণ ঢাকার এত সামনে এই একটি সুন্দর জায়গা সুইমিং করার জন্য, পরিবার নিয়ে সময় কাটানোর জন্য আর বোধ হয়নি। তো চাইলে আপনারা সপরিবারে এখানে সারাদিন সুইমিং করে আসতে পারেন। আশা করি আপনাদের পয়সা উসুল হয়ে যাবে। সুইমিং পুলে ওয়েভের সাথে ডিজেও ছিল এবং এখানে লাঞ্চ করারও সুব্যবস্থা রয়েছে, ভালো খাবার দাবারেরও ব্যবস্থা ছিল। আর এই সুইমিং পুলের পাশে বিভিন্ন রাইড ছিল, যেটা দিয়ে আমরা খুব এনজয় করছিলাম। যারা সাঁতার প্র্যাকটিস করতে চান তারা এখানে আসতে পারেন। অনেকদিন আপনারা যারা সাঁতার থেকে দূরে আছেন, তারা ভুলে যেতে বসেছেন সাঁতার করা, তো সাঁতার এখানে এসে সাঁতার করতে পারেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার নিয়ে। খুব ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য আলাদা একটি সুইমিং পুলের ব্যবস্থা ছিল, চাইলে সেখানেও বাচ্চাদের সাথে ঘুরতে পারেন এবং এনজয় করতে পারেন। এই বিনোদন কেন্দ্রটি ততটা বড় ছিল না, কিন্তু এখানে অনেকগুলো রাইড আছে, বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে এবং অবসর সময় যাপনের জন্য খুব ভালো হতে পারে। বাচ্চারা খুব আনন্দের সাথে দিনটিকে উপভোগ করেছে। আপনারা চাইলে সকাল 11টায় এখানে উপস্থিত হতে পারেন এবং 3টা পর্যন্ত সুইমিং পুলে থাকতে পারেন। এরপর বিকালে চলে যেতে পারেন আপনাদের এই রাইড উপভোগ করার জন্য। প্রতিটি রাইডের মূল্য হচ্ছে 50 টাকা। তবে 50 টাকায় যে কোনো রাইডে উঠতে পারবেন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে এখানে আপনি পানিতে যতক্ষণ ইচ্ছা ঠিক ততক্ষণ থাকতে পারবেন, এই অফারটি। তো আপনারা পানির ভিতরে এভাবে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারবেন সবাই কমেন্ট করে জানান। এটা হচ্ছে আমাদের গার্ডেন পার্কের আশেপাশের প্রকৃতি। বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাচ্ছেন। বাচ্চাদের জন্য অনেক বেশি রাইড রয়েছে। আর পানিতে নামলে বাচ্চাদের অবশ্যই দেখে রাখবেন, সাবধানতা অবলম্বন করবেন। আর এখানকার পরিবেশ আপনারা মোটেও নোংরা করবেন না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। এখানে আপনারা সবাই এনজয় করার জন্য বল নিয়ে আসতে পারবেন আর বন্ধুদের সাথে বিভিন্ন খেলা খেলতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমরা কি মজা করছি এই পানির মধ্যে। সকল বয়সের বাচ্চারা খুবই খুশি এখানকার পরিবেশ দেখে। এখানে কাপড় চেঞ্জ করার জন্য আলাদা রুম রয়েছে।
আর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে ভালো। পুলে গোসল করার শেষে আপনারা চাইলে শাওয়ার নিয়ে এখান থেকে চলে যেতে পারেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন শুক্রবার বা হলিডে না হয় মানুষ বেশি হয়নি, টোটাল 200 জনের মতো হয়েছিল। আপনারা চাইলে কর্পোরেট ইভেন্ট বা স্কুলের ইভেন্টের জন্য এটা পুরোটা রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে মাত্র 200 টাকায় পুরোটা আপনারা বুকিং দিতে পারবেন। আর মিনিমাম মানুষ হতে হবে আপনার 100 জনের মতো। আর এখানকার আমি ম্যানেজারের সাথে কথা বলেও দেখেছি, এখানে বিভিন্ন ধরনের গায়ে হলুদ বা পার্টি বা জন্মদিনের জন্য আলাদা তারা স্পেশাল অফার দিয়ে থাকে। মানে মানুষ বেশি হলে আপনারা পুরোটা গার্ডেন পার্ক রিজার্ভ করে নিজেরা ইচ্ছা মতো এনজয় করতে পারবেন। আর বিভিন্ন রাইডে ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বাচ্চাদের এনজয় করার কিছু মুহূর্ত, কিন্তু পানিতে বেশিক্ষণ থাকবে না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর চাইলে আপনারা এখানে ভিতরে কিছু খাবার নিয়ে যেতে পারেন, যেমন বিরিয়ানি, নুডলস ইত্যাদি রান্না করে আপনারা এখানে আড্ডা জমাতে পারেন। আর ফ্যামিলি নিয়েও আসলে আমার মতে নিজস্ব গাড়িতে আসাই ভালো হবে, কারণ এখান থেকে আপনারা আশেপাশে কেরানীগঞ্জের বিভিন্ন টুরিস্ট স্পটে ঘুরতে পারবেন এবং সামনে মাওয়া ঘাট আছে, সেখানে গিয়েও ঘুরতে পারবেন। কারণ এখানে লোকাল কোনো যানবাহন নেই, আপনার অটো বা সিএনজি নিতে হবে এখানে আসার জন্য। সুইমিং পুলে যখন ওয়েভগুলো দিচ্ছিল তখন আরও মজা লাগছিল সবার। আমরা 2 ভাই মিলে খুব এনজয় করলাম। পরিবারের সাথে সময় কাটাতে আমাদের খুবই ভালো লাগে। আর যদি এমন একটি পুল হয়, সবসময় বাচ্চাদের নিয়ে এনজয় করা যাবে। আপনারা চাইলে আপনাদের আদরের সোনামণিদের সাঁতার শেখাতে পারেন এখানে। খুবই এনজয় হয়েছিল সেদিনকার। তো পুল পার্টি শেষে আমরা চলে গেলাম বিভিন্ন রাইড উপভোগ করার জন্য। এখানকার রাইডগুলো আহামরি তেমন কিছু না, ফ্যান্টাসি কিংডম বা নন্দন বা ড্রিম হলিডে পার্কের মতো রাইড আশা করে এখানে বোকামি। সিম্পল কিছু রাইড ছিল। তো আমরা প্রায় সবগুলো রাইডেই ওঠার চেষ্টা করি। আর এখানে বিভিন্ন রাইডে বয়সের কিছু লিমিটেশন আছে। আপনি 10 বছরের উপরে হলে এসব রাইডগুলোতে উঠতে পারবেন। আর অসুস্থ বা আপনার যার একটু হাইট ফোবিয়া আছে তারা এইসব রাইডগুলো এড়িয়ে চলবেন। ছোট ছোট কিছু মাছও আছে তাদের সুইমিং পুলে। এই রাইডটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন রাইড। আজকাল আমাদের এখানে বিভিন্ন মেলাতেও এইসব রাইড দেখা যায়। প্রথম শেষে বিকালের আড্ডার জন্য এই জায়গাটি খুব চমৎকার হতে পারে।
আর ছবি তোলার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর স্পট রয়েছে। পরিবারের সবাই একসাথে গ্রুপ ছবি বা সিঙ্গেল ছবি তোলার জন্য খুব আদর্শ একটি জায়গা এখানে আছে। তো যদি পরিবার নিয়ে ঘুরতে যান, আমার সাজেশন হলো যে ছুটির দিনে না যাওয়াটাই উত্তম। অন্য সপ্তাহের যে কোনো মাঝখানের একটি দিনে যদি যান, তাহলে আপনারা একটু রিল্যাক্সে একটু ঘুরে আসতে পারবেন। ঘোরা এবং খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম কেরানীগঞ্জের বিখ্যাত চা খেতে। সেখান থেকে আমরা চলে যাব মাওয়া ঘাটে ইলিশ ভাজা খেতে। তো আমরা চলে আসলাম মাওয়া ঘাটে, নতুন মাওয়া ঘাট। মনোরম পরিবেশ, খোলামেলা জায়গা। সুপ্রিয় রবে এই সন্ধ্যাকালীন সময়ে ঘুরতে আসলাম মাওয়া ঘাটে। তো এখানে এত সুন্দর লাগতেছে, সপ্তাহে একটা ছুটির দিন, ফ্যামিলি নিয়ে ছুটি বাগানে গেছি। এজন্য প্রথমে গেলাম গ্র্যান্ড পার্ক কেরানীগঞ্জ। সেখান থেকে মনটা ছুটে গেল একটু পদ্মাটা দেখে আসি। পদ্মাটা দেখে আসি বলতে কি, কিছু খাওয়া দাওয়া, কিছু ঘোরাফেরা, বাচ্চা কাচ্চাকে একটু আনন্দ দেওয়া, এই তো প্রাকৃতিক একটু উপভোগ করা, এই উদ্দেশ্য। সবার কাছে অনুরোধ থাকবে, আসবেন, দেখবেন, প্রাকৃতিক মাঝে হারিয়ে দেবেন, ভালো লাগবে। শহরে মেশিনারি জীবন আমাদেরকে অতিষ্ঠ করে তোলে, আমাদের মধ্যে ফ্যামিলি নিয়ে আসা উচিত। আসলে আপনি জ্ঞানের ভান্ডার খুঁজে, যেমন উপরওয়ালার প্রাকৃতিক প্রতিটা স্তরে উপলব্ধি করতে পারবেন। যেমন উপরওয়ালার কিছু বলে কিছু কথা বলার কিছু দেখবেন, আসবেন। আমরা আসছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আসছি, আমার ছোটো ভাই সুমন। তো স্কোয়ার গাড়িটা, নতুন গাড়িটা, ওটা নিয়ে আসলাম। খুব ভালো লাগলো পরিশেষে। গাড়িতে আসলাম। একজন ভ্রমণ পিপাসু মানুষের কাছে আপনারা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলেন। এরপর আমরা চলে গেলাম পুরাতন মাওয়া ঘাটের আশীর্বাদ মিষ্টান্ন ভাণ্ডারের সেই মাওয়ার রসগোল্লা খেতে। মাওয়ার রসগোল্লা খেতে খেতে চলে এলাম আমাদের সেই বিখ্যাত পুরান ঢাকায়। তো যেখানেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।